গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার দিকে। আর এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কী কী আছে বলে দিই। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো আর লাউ কুচিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ আজকে লাউয়ের ঘন্ট করব। আর এখানে দেখো চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আজকে লাউয়ের ঘন্ট করব। তা চলো ঝটপট করে নিই। আর এদিকে দেখো মশলাটাও বেটে নিয়েছি। আর এখানে কি কি আছে বলে দিই। এখানে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে, আর কিচ্ছু না। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো সমস্তটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ টমেটোটাও গলে গলে গেছে। আর তেলটা তো অনেক একটু দিয়েছি, একটু তেল না দিলে তো হবে না। যাই হোক, চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে তুলে রেখেছিলাম, তার মধ্যে আরেকটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। নাহলে একটু তেল বেশি না দিলে তো আর হবে না। সেই জন্য ওই তেলের মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো। যে বাটা মশলাটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে দেবো। এইবার করতে হবে কি, খুব ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসে। ভালো করে কষাতে কষাতে এর মধ্যে নুন হলুদও একটু একটু দিয়ে দিতে হবে, কেননা না হলে কালারটাও হবে না। আর আমি তো জানো কাঁচা লঙ্কা দিয়েই করি, লাল লঙ্কা বা শুকনো লঙ্কা কোনোটাই ইউজ করি না। হয় লাল লঙ্কা, কাঁচা লঙ্কারই লাল লঙ্কা তখন ইউজ করি, কোনো সময় যদি থেকে যায় তখন আমি ইউজ করি, তাছাড়া আর করি না। যাই হোক, চলো ঝটপট করে এটা করতে থাকি। আর এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি লাউগুলো দিয়ে দেবো। আর লাউগুলো দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, অনেকটা টেনে এসছে। আর তার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। ভাজা চিংড়ি মাছ দিয়ে একদম আরও কিছুক্ষণ এটাকে টানাতে হবে, কেননা এখনও একটু টানাতে হবে, একটু ছাড়া ছাড়া আছে, এখনও মাখো মাখো টাইপের হয়নি। যখনই এটা মাখো মাখো টাইপের হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমার লাউয়ের ঘন্টটা একদম রেডি। আর তাহলে খেতে বসে গেলাম, দেখতেই পাচ্ছ। এখন এখানে কী নিয়ে নিয়েছি বলে দিই। দেখো টক ডাল, এই টক ডালটা আমার খুব পছন্দের। আর নিয়ে নিয়েছি লাউয়ের ঘন্ট। আর কর্তামশাইকে দিয়ে দিয়েছি দেখো ডিম আর লাউয়ের ঘন্ট, টক ডাল, আর আছে পেঁপে সেদ্ধ, আর আছে আমের টক। এই দেখো বাটিতে আমের টক, ওটা ডাল না, কিন্তু ডালের বাটি আলাদা আছে। আর খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে কোনো দিনও দাঁড়ায় না, ওনার কাজে উনি গন্তব্যস্থলে উনি বেরিয়ে পড়েন। আর এখন আমার অনেক কাজ আছে, সুতরাং না বকে ভাট। হ্যালো গাইস, খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাদে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। এখন বারবার করে চুলটা খুলে যাচ্ছে, তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর খাওয়া দাওয়া হয়েছে অনেক আগে। আজকে কি রান্না করেছি না করেছি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করেছি, তাও একবার বলে দিই আজকে কী রান্না করেছি। আজকে রান্না করেছি হলো, নিজেই ভুলে যাচ্ছি কী রান্না করেছি। আজকে রান্না করেছি হলো, আজকে রান্না করেছি হলো লাউ চিংড়ি। মানে লাউ কাটে কাটে মাথা হয়ে গেছে, কুচি 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 করো। তারপরে চিংড়ি বাটতে বাটতে আরও মাথা খারাপ হয়ে গেছে। তারপর মশলা বাটতে বাটতে আরও মাথা খারাপ হয়ে গেছে। তারপর রান্না করতে করতে গরমে আর পুরোই খারাপ হয়ে গেছে। সেই জন্য সব ভুলে গেছিলাম। খেয়েছি কিন্তু সব গোলমাল হয়ে গেছে। যাই হোক, আজকে করেছিলাম লাউ চিংড়ি। আর রোজই রান্না করছি, রান্নাগুলো তো থেকেই গেছে, অল্প অল্প করে খাচ্ছি। আর এক গাদা রান্না করলে কি অনেক পদ হয়ে যায়, সুতরাং এত অত তরকারি খাওয়া যায় না। আমি তো খেতে পারি না, কত খেতে পারি, তাও খাচ্ছে না উনি। ওনার নিয়ম আছে, উনি টক ডাল করতে বলেছে, অথচ রাত্রিরে খাবে না। রাত্রিরে অ্যাকচুয়ালি টক ডাল খাওয়া উচিত না। যাই হোক, অনেকের অ্যাসিডিটি হয়, যাই হোক আমার হয় না। আমি রাত দিন সকাল দিকে যখনই দেবেন তখনই খাবো। খাই আমি, তো তোমরা দেখেছো আমি তাই খেয়েছি। যাই হোক বাদ দিলাম, ওই টক খাবে না। টক অথচ আম নিয়ে আসবে, আম নিয়ে এসছে আর আম দিয়ে টক করে টক ডাল করবো, ডালি করে খাবে। তাহলে কে খাবে? এই যে মধুসূদন আছেন, উনিই খাবে। তা কত খাবো আমি? এক পদ হলে তৃপ্তি করে খাই। এই 1400 পদ হলে আমি আর খাওয়ার সেদিনকে 12 হয়ে যায়, সুতরাং ওই জন্য খেতে পারি না। তাই আজকে করেছিলাম যে কালকে ডিমের কষা করেছিলাম, সেই ডিমের কষা ওনাকে দিয়েছিলাম। আর আমি তো এক পিসে যদি ডিম পছন্দ করি না, তাই ডিমের কষা তাও রয়ে গেছে। সকালবেলা ওনাকে দিয়ে দিলাম, ডিমের কষা দিয়ে দিলাম। এখনও আলুগুলো রয়ে গেছে, মানে কটা আগে বিটা কষাটা এখনো রয়ে গেছে। যাই হোক, আর আমার তো লাউ চিংড়ি হয়ে গেছে। তা লাউ চিংড়ি হয়ে গেলে তো আমার আর অন্য কিছু লাগবে না। আর তারপর টক ডাল রয়ে গেছে। দুটোই আমার ফেভারিট, যেমন লাউ চিংড়ি তেমন টক ডাল। লাউ চিংড়িটা দিয়ে একদম, আর টক ডালটা দিয়ে খেলাম, তারপরে লাউ চিংড়িটা দিয়ে একদম ঝাঁকাশ করে খেয়েছি। সুতরাং কিছু বলার নেই। এই হলো ব্যাপার। সকালবেলা লাউ চিংড়ি বলছো। আর দুপুরবেলা কী কী ছিল বলে দিই।
খেতে বসেছি, খেতে বসে পাতে নিয়েছি টক ডাল, লাউ চিংড়ি আর ডিমের কষা, আর ছিল পেঁপে সেদ্ধ, পেঁয়াজ টিয়াজ এগুলো তো থাকেই, সেদ্ধ পেঁপে। পেঁপেটা হলো কথা বসার জন্য, আমি কিন্তু নয়, তোমরা আবার দেখো না আমি পেঁপে খাই, একদমই না। আর ডিমের কষাও খাইনি, তাই ডাল আর লাউ চিংড়ি দিয়ে খেয়েছি। আর উনি বাদ বাকি খেয়েছেন, যাই হোক খেয়ে দিয়ে উনি তো বেরিয়ে গেছেন। আর আমি খেয়ে দিয়ে উঠে তখন আমার তখনও কাজ, সারাক্ষণ করে যাও কাজ কাজ কাজ, তাও নাম নেই। কাজ করে তো শুধু রান্নাটা করো, শুধু রান্নাটা করি। তা রান্নাটা করার আগে যে তৈরি করতে হয় সেই রান্নার জিনিসগুলো, কাটো বাটো, সেটা করতে হয়। রান্নাটা করলাম, শুধু সেটা হলো। তারপরে যে খেলাম, তারপরে আরও কাজ বাকি আছে, বাসন টাসন মাজো, গোছাও গোছাও, দেন এইসব ইয়ে করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো। ওগুলো কোনো কাজ না, শুধু তো রান্নাটা করো। তাহলে কি আমার কি কাজের লোক আছে যে সে এসে আমার কাজগুলো করে দেয়? একদমই না। যাই হোক, ওকে আড্ডা মেরে ওরকম বলে টলে চলে গেল। তাই তো গরমের মধ্যে স্নান করে মানে ডবল ডবল স্নান করে যাচ্ছে, কি আর বলবো। আর এই যে চুলমুল খুলে রেখেছি, আর চুল খুলে রাখতে একদম পারি না, একদম চুলমুল খুলে রাখতে পারি না। চুল খুলে রাখলে আমার যেন মনে হয় কি যে কি, আর চুল টেনে চুল বেঁধে নিই, সবাই আমায় বকে কেন ওরকম করে টেনে, কী করবো? চুল টেনে না বেঁধে আমার লাভ নেই। আর রাত্রিবেলা ঘুমাটি চুলের উপরে নীতি করি, সমস্ত চুলগুলো ওখানে নিয়ে টান করে ফেলে দিই। অনেকে যে আমার জীবনে আমি চুল যত জ্ঞান বসতে যতদিন হয়েছে আজ পর্যন্ত কোনো দিন চুল বাঁধিনি। যে অনেকে আছে না কলা বিনুনি করে, এই যে ফিতে দিয়ে, তারপর সেই দড়ি দিয়ে বাঁধে, চুল বাড়বে করবে, জীবনে কোনো নিয়ে আমি করিনি। ওই চুল বেঁধে রাখো, তাতে মনে হয় অস্বস্তি, আরও মাথা চুলকাতে শুরু করে দেবে আমার। আর মাথা চুলকাতে শুরু করার থেকে বড় কথা, মাথা ব্যথা করবে, ঘুমো যায়। এখানে খোপা করে অনেকে শুনছে, আমি তো পারি না। আমি একটু এখানে করি খোপা, আর চারিদিকে আমার ফাঁকা থাকবে, এদিকেও পছন্দ করো, এদিকে পছন্দ করো, এদিকে দিতে পারবো। খোপা তুমি ওপরে থাকো, খোপা তুমি ওপরে থাকো, এরকম সঙ্গের মতন রানী হয়ে বসে থাকো। যাই হোক, এখনও আমার টিফিন আসেনি, আর উনি খালি দিয়ে গেছেন আমাকে। দেখাই, সকালবেলা আগের দিন, কাল মানে গতকাল বলেছিলাম যে সিমুই খেতে ইচ্ছা করছে, যে বাড়িতে দেখলাম মেজ দিয়ে সিমুই করছে, মাকে সিমুই করে খাচ্ছে। আমি একদিন করে দিয়েছিলাম, মা খুব ভালো লেগেছে, তাই মেজ দিয়ে বলছে সিমুই করবো। আমি বাবা ফোন করে বলছি ওর মতো হবে কিনা, এনে যে তুমি তোমার করে দিচ্ছি, তুমি বলছো ওর মতো ভাবি না, তাহলে আর করবো। তা এবার করে সিমুই করেছে। তা আমিও আমার তালের পায়েস থেকে সিমুই পায়েস খেতে খুব বেশি ভালো লাগে। তাই আমারও মনে হলো, আমি তো ওরা করে খাচ্ছে, আমি তো আর পাচ্ছি না, সুতরাং আমার খেতে ইচ্ছে করে সঙ্গে তখন সেই বললাম একটা দুধের প্যাকেট নিয়ে আসতে, তো আমি একটু সিমুই বানিয়ে খাবো। তা উনি তো তখন আনিনি, বলছি ঠিক আছে এনে দেবো। কাজে সকালবেলা এনে দিয়েছে, সকালবেলায় 2 প্যাকেট দুধ এনে দিয়েছে, ও একটা প্যাকেট ডাল দিয়ে ওনাকে দিয়েছি, দুধ দিয়ে, আর একটা প্যাকেট দুধ রেখে দিয়েছি সিমুই করলো। আর এখন এনে দিল এই সিমুইয়ের প্যাকেট আর এই যে চিনি। তাই বলেছিল মিশিয়ে আনতে, যাই হোক, যা অত কথা মনে থাকে নাকি, যে এনে দিয়েছে এই অনেক, মানে মনে করে যে আসার সময় এনে নিয়ে এসছে এই অনেক। তো যাই হোক, আমাকে বলে গেল সিমুই করতে। আমি এখন আমার অনেক কাজ, এখন আমি সিমুই নিয়ে বলবো না, কখন করবো আমি জানি না, আরও আজকে করবো কি করবো জানি না। যাই হোক, এই হলো ব্যাপার। সকালবেলা আমাকে দুধ খেতে বলেছিল, একদম আমি খাইনি। আমি সকালবেলাটা আমার কোনো কিছু কেউ হাজি মুছি দিলে আমার একদমই খেতে ইচ্ছে করে না। আমাকে বলেছি আমি আমার দুধ ডাল দিয়ে ওরকম রাখা রয়েছে, আর উনি খেয়েছে। রাত্রিবেলা হয়তো ওনাকে দিয়ে দেবো ডালটা দিয়ে, যদি খাই খেতে চাই। রাত্রিবেলা তো আবার অনেক সময় খেতে চাই না, মুড়ি হয়তো কোনো সময় ভালো লাগলো তখন কত করে খেয়ে নেয়, কোনো ভালো না লাগলো না খাবো না। তাই সেই জন্য আমার খাবে কি খাবে যাই না। যাই হোক, সেটা আবার পরে তোমাদের আপডেট দিই। এখনও আমার টিফিন কিচ্ছু করিনি। আম আছে, এখন আমের সিজন, এখন আমি চলছে কতদিন ধরে আম চলছে। আমার আমগুলো সব জমিয়ে এক একটা করে সব ফ্রিজে ঢুকে যাচ্ছে। আমি আম ভালোবাসি না, তো তোমরা জানোই, তোমাদের যাবো বলেছি। পাকা আম তো একদমই না, গদগদে পাকা আম না, একটু সব শক্ত আমগুলো পিস হবে, বেশ ভালো লাগে। চলো, আবার বকো করবো না, অনেক বড় হয়ে যায়। এখনই যদি তোমার সবাই বকো করে দিই, আর কি বলবো, এখনও আমার টিফিন কিছু আসেনি, আর টিফিন আগে কী করবো জানি না। যাই হোক, যাই করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো, আবার পরে তোমাদেরকে আপডেট দিই কী হয় না হয়। টিফিন যদি আসে অবশ্যই, কিছু যদি খাই টিফিন অবশ্যই শেয়ার করবো। আমার দেখো টিফিনও খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে নিয়েছি বলতে ওই কুরকুরে এনেছিল, ওইগুলো খেয়ে নিয়েছি। তাই তোমাদের সঙ্গে তাড়াতাড়ি অনেকটা দেরি করে এনেছিল, সেই জন্য আর দেখানো হয়নি। ওই বেশি খাইনি, একটা প্যাকেটই খেয়েছি। যাই হোক, আর এখন চলে এসেছি রান্নার দিকে। আর এখানে কি রান্না করছি বলো তো? এখানে এটা হলো করছে, চারিদিকে গন্ধে করছে। এটা হলো সিমুই। এই সিমুইটা করছি পুরো ঘি দিয়ে, এখন সিমুইটা ভাজছি তো, আর চারিদিকে এত সুন্দর গন্ধ, কি বলবো। তোমরা পাচ্ছ না হয়তো, আমি পাচ্ছি বলে তোমাদেরকে অনুভব করাতে পারছি না। যাই হোক, আর দেখো ভাজাটা অনেকটা হয়েছে, লাল লাল হয়ে গেছে না? এই লাল লাল হয়ে গেছে। আর বেশি ভাজবো না, কারণ আর বেশি ভাজলে এটা পুড়ে যাবে। এর মধ্যে দুধটা ফুটিয়ে রেখেছি, গরম করে রেখেছি, সেই দুধটা এর মধ্যে ঢেলে দেবো। অনেকটা পরিমাণেই দুধ দিতে হবে, না হলে হবে না। এই হাঁড়িতে করে দুধটা দেখো জাল দিয়েই রেখেছিলাম, হাঁড়ির পুরো দুধটা এর মধ্যে আমি এখন ঢেলে দেবো। আর এটা নাড়তে থাকবো, আর যতক্ষণ এটা ঘন হয়ে আসবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো এখন চিনি দেওয়ার কোনো নেই, দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে এসছে, একদম
সুন্দর সুন্দর লাগছে না? কার কার পছন্দ সিমইয়ের পায়েস? আমার তো খুব পছন্দ। আজকে রুটি দিয়ে খাবো। এই দেখো নিয়ে নিয়েছি রাত্রিরে ডিনারের থালা, একদম সাজিয়ে নিয়েছি। রুটি নিয়ে নিয়েছি দুটো, মাত্র দুটো রুটি, একটু লাউয়ের ঘন্ট, আর একটু এটা কী বলতো কষা আলু, ওই যে আলু ডিমের কষা ছিল, ডিমটা তো কর্তামশাইকে দিয়ে দিয়েছি, আর আলু আর ডিমের কষা ছিল সেটা নিয়ে নিয়েছি, আর কর্তামশাইকে বাটিতে সিমই দিয়ে দিয়েছি, আর আমি থালার মধ্যে একটুখানি নিয়ে নিয়েছি। ব্যাস এটাই এনাফ। এটাই রাত্রিরের একদম জমজমাট খাওয়ার। কি বলবো, দারুণ খেয়েছি আজকে। অন্যদিন কেমন খাই না খাই, ভালোই খাই, কিন্তু আজকে কিন্তু খুব ভালো খেয়েছি। আর খেয়ে দিয়ে উঠেই বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। অনেক রাত হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, চলো ঝটপট। এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর ওদিকে সমস্ত কাজকর্ম বলতে একটু বাসন টাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে, তারপর গ্যাস ওভেন মুছে, একটু জায়গা মুছে, সমস্ত কিছু ওই টুকটাক কাজকর্ম সেরে চলে এলাম। আর এসে দাঁত ব্রাশ করে তারপরে মুখ হাত পা ধুয়ে এখন একদম ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। কথা তো বলবো, কিন্তু তার সাথে ব্লগটাও শেষ করতে হবে, সেই কারণেই আরও। আর রাত তো প্রত্যেকদিনের মতন আজও অনেকটা রাত হয়ে গেছে, তাই সুতরাং যা যা বলা তাড়াতাড়ি ঝটপট করে বলে নিই, নিয়ে কাজগুলো সারতে হবে। অনেক কাজ টুকটাক কাজ বাকি আছে। আজকে বিছানা টিছানা মোটামুটি এই সব কাজগুলো টুকটাক সারা হয়ে গেছে, সুতরাং আর বিশেষ বেশি কোনো কাজ নেই। আর মোটের ওপর দিনটা বেশ ভালো কাটলো। আর কয়েকদিন ধরে বিশাল প্রচণ্ড গরম ছিল, আজও গরম আছে। ঘরের ভেতর গরম বলছি না, ঘরের ভেতর গরম। অন্য জায়গায় সকাল থেকে নাকি বিশাল, সকাল থেকে না হলেও বিকেলের দিকে সন্ধ্যের দিকে নাকি বিশাল বৃষ্টি হয়েছে আর বিশাল ঝড় হয়েছে, সেই আইলাসের মতো নাকি ঝড় হয়েছে আমাদের বাড়িতে আর কি, বাবার বাড়িতে, মানে রানাঘাটে বিশাল নাকি ঝড় হয়েছে। আর ঝড়ে সমস্ত গাছের আম পড়ে গেছে। আর দিদি সবাই মিলে গিয়ে ওই মধ্যে আম কুড়িয়েছে, আর আমি পারিনি, মিস করে গেছি। কেননা সেই ছোটোবেলায় সেই বৃষ্টি হলে হাওয়া দিত, ঝড় উঠতো, এই গাছ থেকে ওর গাছ থেকে আম পড়তো, অপেক্ষায় থাকতাম কখন পড়বে। আর নিজেদের কাছে আম এই যখন পড়ছে টুকটুক করে কুড়াতে বেশ ভালো লাগে। যদিও নাইবা খাই, পাকা আম নাইবা খাই, কিন্তু পেকে হলুদ হয়ে টুকটুক টুসটুসে হয়ে রয়েছে, আর উপর থেকে নাকি ধপ করে পড়ে আর ফটফট করে ফেটে যাচ্ছে। অনেকগুলো আম কুড়িয়েছে, আর তার ছবিও পাঠিয়েছে যে এত আম। সেই আমগুলো মানে অনেক আম কুড়িয়েছে, সত্যি খুব ভালো লাগছে, মজা লাগছে। আমি যে মিস করে গেলাম, আমি পারলাম না। আর তো ওদের ওদিকে হয়েছে ঝড় বৃষ্টি, তা আমাদের এদিকে তো ঝড় বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। তা আমি যখন বললাম না আমাদের এদিকে তো হয়নি, তা ও বলছে তোদের ওদিকে যাচ্ছে। বাবা গলাটা খুশখুশ করছে না, সরি। তা ওদের ওদিকে যাচ্ছে, তা সত্যি বলতে বলতেই এদিকে বেশ চলে এলো। গুড়ি 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 বৃষ্টি পড়া শুরু করলো, একটু দু একবার ঝিলিক মারলো, মানে একটু বিদ্যুৎ চমকালো। তারপরে এখনও বৃষ্টি পড়ছে, আর হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, করে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। আর যাক ওয়েদারটা একটু ইয়ে হয়েছে, ভালো। বৃষ্টি মাঝে মাঝে হওয়া ভালো, মাঝে মধ্যেই হওয়া ভালো। একদিন গরম আর একদিন বৃষ্টি, এরকমই ভালো। কেননা নাহলে মানুষ তাহলে একটু স্বস্তি পাবে। আর সেই মাসখানিক ধরে গরম, তারপরে একদিন বৃষ্টি, তাতে কোনো স্বস্তি নেই। তাই দুদিন পর যদি বৃষ্টি হয় তো ভালো হয়, মানে সবসময় না, বেশ হলে জোরে হোক, হয়ে ঘন্টাখানিক হয়ে তারপর থেমে যাক, বাস তাতেই যথেষ্ট। তারপরে সারাদিন ধরে বৃষ্টি হলে সে তো বর্ষা দেওয়ার লোকে বিরক্ত হয়ে যাবে। বৃষ্টিতে কাজকর্ম করতে পারছে না, কাজে যেতে পারছে না, সব দিকেই যারা, বৃষ্টি হলেও দোষ, না হলেও দোষ। তবে এখন বৃষ্টি হচ্ছে, অনেকে স্বস্তি মিলেছে, অনেকে স্বস্তি পেয়েছে। কারণ অনেকেই খুব গরমের মধ্যে, যাদের মেশিন ফেসি নেই, যাদের খুব কষ্ট করে কাজকর্ম করতে হয়, তারা অনেকটা স্বস্তি পেয়েছে, রাতে একটু নিশ্চিন্ত ঘুমোতে পারবে। আর আমরাও পারবো। যাই হোক, আজকে বেশি বকবো কাজগুলো করবো না, কারণ আজকে তাড়াতাড়ি শেষ করবো, একটু তাড়াতাড়ি ঘুমোনোর চেষ্টা করবো। কারণ ঘুমোতে পারছি না, সেই মরে যাচ্ছে, তারপর গিয়ে একটুখানি ঘুমোচ্ছি, তারপর উঠে পড়ছি। 8 ঘন্টা তো ঘুমোতে হয় প্রত্যেকদিন একটা মানুষের, কিন্তু আমি 8 ঘন্টা কি 2 ঘন্টা ঘুমোতে পারছি না। যাই হোক, চলো আর বকবক করবো না, কারণ মোটের উপর দিনটা ভালো কেটেছে। আর আজকে আমার পছন্দের মতন টক ডাল ছিল, আর লাউ চিনি, খুব ভালো খেয়েছি। আর রাত্রির খাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, রাত্রির খাওয়াটা একটু চেঞ্জ হয়ে গেছে। কারণ রাত্রির আমি রুটি কিছু পছন্দ করি না, কিন্তু পছন্দ না করলে কী হবে, আজকে লাউয়ের ঘন্ট ছিল, সুতরাং রুটি খাওয়ার আমার অপশন ছিল। তারপরে আজকে একটা ভালো জিনিস বানিয়েছি, সিমইয়ের পায়েস, আর খুব ভালো পছন্দ করি। যাই হোক, কালকে বাড়িতে বানিয়েছে, আর আমি ভাবলাম না আমি খেতে পারবো না, তাহলে আমাকেও বানাতে হবে। তো আমি ঝটপট করে ঝুলে সিমের পায়েস বানিয়ে নিয়েছি, আর আমরা দুজন মিলেই খাওয়া হয়ে গেছে। আর এতটুকু তো বানিয়েছি অনেকটা, আবার কালকে খাবো, তারপরে দিন খাবো, খেতে জবে শেষ হয় তবে না, অনেকটাই বানিয়েছি। যাই হোক, 100 মতন সিমই বানিয়েছি। যাই হোক, এই হলো ব্যাপার। খেয়েছি, যতটা বেশি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সিমইটা কিন্তু দারুণ হয়েছে, একদম ফাটাফাটি। আর কত মশাই একটু মিষ্টি কম দিলে ভালো হতো, তা আমার বলছি একটু মিষ্টি হয়ে গেছে। যে মিষ্টি জিনিস মিষ্টি করেই খেতে হয়, যেমন মিষ্টান্ন পায়েসে যদি মিষ্টি না হয়, সেই পায়েস মনে হয় না। আমি যে এটা ভুল বলেছি বা ঠিক বলেছি, তোমরা একমত কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। রাত্রিবেলা রুটি দিয়ে ডিমের কারি খেয়েছি। আলু ছিল, ডিম তো ছিল না, ডিমের কারিটা মানে ইয়েটা ছিল, আলু আর গ্রেভিটা ছিল, মানে গ্রেভি কি একদম শুকনো, আলুর সাথে মাখানো।
আর ছিল লাউ চিংড়ি, আর ছিল সিমের পায়েস। ব্যাস, এর থেকে বেশি কি আর কিছু লাগে? খাওয়াটা একদম জমে গেছে ফাটাফাটি। আজকে রাতের খাওয়াটা একদম জমে গেছে। আর বেশ থালাটাও বেশ বড়, অনেকগুলো বেশ ভালো লাগছে। তাহলে একটা পদ্দি খাই, তো তোমরা হয়তো বিরক্ত হবো, এই একটা পদ্দি খাই। চলো আর বকবো না, অনেকটা বড় হয়ে গেল, ভাবলাম বলবো না, তাও বলতে 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 অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।